হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সুস্থতা কামনা করে নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলো। দেখে ভাবছো না দিদিভাই এরকম ইন্ট্রো দিচ্ছে? আজকের ব্লগটা কি হতে চলেছে বলো তো? আমিই বলে দিই, তোমরা তো আর বলতে পারবে না, আমিই বলে দিই। আজকের ব্লগটা হবে তোমার শপিং ব্লগ। কার জন্য কি কি কিনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। দেখো, আমি ইন্ট্রোটা দিয়েছিলাম, বাট কথাটা শোনা যায়নি, পাশে অনেক সাউন্ড হচ্ছিল, যার কারণে আমি এইভাবে ইন্ট্রোটা দিতে বাধ্য হলাম। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ভাইরাল ট্রেন্ডিং শাড়ি কিনেছি কিন্তু এবার, কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, ওকে স্কিপ করবে না। আর হ্যাঁ, এটাই কিন্তু আমাদের পুজোর লাস্ট শপিং না, আরও শপিং হবে, সেটাও তোমরা দেখতে থাকো। তো আজ কার জন্য কী কী কিনলাম সেটা দেখতে থাকো। চলো এবার তোমাদেরকে দেখানোটা স্টার্ট করি। প্রথমে দেখো, এটাকে পিস্তা বলে না কি, যাই হোক, নিয়েছিলাম আমার শ্বশুরমশাইয়ের জন্য। তারপর দেখো ব্রাশ ছিল, এগুলো আছে তোমার ইসে ছিল, তার জন্য নিয়েছিলাম। আর এখানে দুটো আছে তোমার ম্যাগি নিয়েছিলাম, এটা হচ্ছে ট্রেনে খাওয়ার জন্য নিয়েছিলাম। আর এখানে হাজব্যান্ডের সাথে কী যে বলছিলাম, আরে দেখো একটা কলগেট নিয়েছি, আর আমার মুখে ইউজ করার জন্য একটা পন্স নিয়েছি, যেটা আমি সবসময় ইউজ করি, তোমরা তো জানো। একদিন দেখিয়েছিলাম না, শেষ হয়ে গেছে, তাই আবার নিয়ে এসছি। আর শ্যাম্পু ট্যাম্পু অনেক কিছু নিয়েছিলাম, সেগুলো ইউজ করা হয়ে গেছে। এখানে একটা ট্রেনে ইউজ করার জন্য একটা চপ্পল নিয়েছে, আর ওই সাবানটাও ট্রেনে ইউজ করার জন্যই নিয়েছি, যাতে মানে ইউজ করতে পারা। ইস, বাইরে একটা আওয়াজ হচ্ছে, গরু ডাকছে, প্লিজ কিছু মনে করো না। আর হ্যাঁ, এই ড্রেসটা বলো তো কার জন্য নিয়েছি? হ্যাঁ, আমার ননদের ছেলের জন্য নিয়েছি। কেমন হয়েছে ড্রেসটা জানিও। ছোটো মানুষ তো, ছোটোদের ড্রেস আর ছেলেদের ড্রেস তো কোনো কিছু দেখানোর হয় না, তারপর দেখিয়ে দিলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর আমি না এখানে কথা বলেছিলাম, বাট তোমরা শুনতে পারোনি, তার জন্য আমি এখন ভয়েস ওভার করছি। জানি একটু খাপছাড়া লাগবে, কারণ ওখানে বলে বলে দিয়েছিলাম কার জন্য কি কি নিয়েছি। তারপর দেখো, একটা ইন্টারেস্টিং জিনিস দেখায়, জানো তো? এটা হচ্ছে আমার ভাগ্নির জন্য, মানে আমার দিদির মেয়ের জন্য নিয়েছি। দেখো, ওর জন্য নিয়েছিলাম একটা লেহেঙ্গা। এখানে রাজস্থানে তো লেহেঙ্গাই ফেমাস, আর ও ছোটো মানুষ অনেক দিন থেকে আমাকে বলতো, মাসি আমার জন্য একটা লেহেঙ্গা নিয়ে আসবা, লেহেঙ্গা নিয়ে আসবা। তাই দেখো এই লেহেঙ্গাটা নিয়েছি। কাজটা না একদম নিখুঁত কাজ, তারাও তোমাদের কাছ থেকে দেখাচ্ছি। আর সব থেকে ইন্টারেস্টিং জিনিস হলো এইটা, দেখেছ কি সুন্দর লাগছে না ওড়নাটা? আর ভিতর দিয়ে না ছোটো ছোটো পাথর দেওয়া আছে, এই দেখো কাজটা দেখেছো, একদম নিখুঁত। আর যে ইয়েগুলো দেখছো না, একদম বেশি একটা শক্তও না আর বেশি একটা ইয়েও না। হ্যাঁ, তারপর দেখো এই ড্রেসটা কিনেছি আমার ভাইয়ের জন্য, মানে আমার ভাই যে, আমার ভাইয়ের জন্য, আমার একটাই ভাই, আমার দিদি, আমি আর আমার ভাই। এবার ভাইয়ের জন্য কিছু না কিনলে হয়। দেখো শার্টটাই নিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। আর সাথে নিয়েছি এই প্যান্টটা, খুব সুন্দর লাগছিল প্যান্টটা। এবার তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানি। আর কাপড়টা না একদম সফট, মানে হাত দিলে না পুরো একদম মানে বসে যাচ্ছে হাতটা, খুব সুন্দর। হাত দিয়ে না দেখলে হয়তো বা বোঝা যাবে না। আমি হচ্ছে ওখানে দেখাচ্ছিলাম কি কোম্পানির। আর এই জিন্সটা নিয়েছি আমার জন্য, কালো কালারের জিন্স নিয়েছি, কারণ কালো কালারের জিন্স আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল একটা নেওয়ার। এটারও কাপড় একদম সফট, বুঝলা তো, মানে সফট কাপড়, টান দিলে আসে কাপড়টা বলবে। আর সাথে এই দেখো এই টপটা নিয়েছিলাম। কেমন লাগছে কমেন্টে জানিও কিন্তু, কার কোন জিনিসটা বেশি সুন্দর হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর টপটাও কেমন হয়েছে জানাবে। দেখো শপিং তো এখানে তেমন করিনি, দেখো হাজব্যান্ডের সাথে আবার খানিকটা মজা করে নিচ্ছিলাম, কেমন লাগছে আমাকে বলো। যাই হোক, হাজব্যান্ড বলছিল যে টপটার সাথে খুব ভালো মানাবে। আর এই দেখো এগুলো হচ্ছে আমার হাজব্যান্ডের ডেলি ইউজ করার জন্য, মানে নিয়েছে আর কি, টুকটাক ঘরে মানে কলকাতায় গিয়ে পরবে তার জন্য নিয়েছে। তাই আমি এভাবে চেলে দিয়েছিলাম না, ওই সাইডে রেখেছিলাম, তাই বলছে ফেলে দাও ফেলে দাও আমার তা। তারপরে দেখো এই এই গেঞ্জিটাও নিয়েছে কালো কালারের, এটা আমার পছন্দ, কেমন হয়েছে জানিও কিন্তু। তারপর দেখাচ্ছি একটা বেডশিট, বেডশিটটাও নিয়েছিলাম ঘরের জন্য। কালারটা কেমন হয়েছে বলো তো? কি দেখো, পুরো আর খুলে দেখাচ্ছে না কেন বলো তো, খুললে আবার কেমন হয়ে যাবে। আর যদি এটা আমরা ঘরে নিয়ে যাই, মানে বা কলকাতা নিয়ে যাই, এই জন্য আর তোমাদের খুলে দেখালাম না। তারপর দেখায় আমি একটা থ্রি পিস নিয়েছিলাম, থ্রি পিস বলতে একটা পিস নিয়েছি, সেটা কলকাতায় গিয়ে কাটাতে হবে। কেমন হয়েছে জানিও, কালারটা আমার হাজব্যান্ডের পছন্দ, তাই নিয়েছিলাম। আর একটা শাড়ি নিয়েছি, এমনি দেখো এটাও কিন্তু পুজোর শাড়ি না, বাট এমনি সিম্পল শাড়িটা ভালো লাগলো, সবসময় এখানে ওখানে পরতে যাওয়ার জন্য আমার মনে হলো বেস্ট হবে, তার জন্য নিয়েছিলাম। একদম মানে সেই পিছলে শাড়ি তো, মানে পিছলে শাড়ি আমার খুব একটা ভালো লাগে না,
কিন্তু পরলে জানো তো একদম গার সাথে বসে থাকে, এই জন্যে ভালো লাগে। আর পাড়টা দেখাচ্ছি তোমাদের, একদম সুন্দরভাবে কাজ করা, এই দেখো ঠিক আছে কি সুন্দরভাবে পাড়টাকে বাঁধানো রয়েছে। ভালো ছিল কাপড়টার ম্যাটেরিয়ালটা, খুবই ভালো ছিল। এইবার দেখায় আমার দুর্গা পুজোর আরেকটা শাড়ি। এই শাড়িটা কেমন লাগছে অবশ্যই জানাবে কিন্তু। শাড়িটার কাপড়টা না হেভি, বিরাট কাপড়। আর পুরো দেখো মানে শাড়িটার মেন ভালো লাগার বিষয় আছে, এই দেখো পুরো শাড়িতে না এভাবে এগুলোকে স্টোন বলা চলে না, কোনো কী ধরনের একটা পাথর, এই দেখো একদম পুরো সাইডে এরকম কাজ করা আছে। ব্লাউজের পিসেও এরকম সুন্দরভাবে কাজ করা আছে। ব্লাউজের পিসটা এখন তোমাদের আর দেখালাম না, এইবার দেখাই মোস্ট ট্রেন্ডিং শাড়ি। এটাও আমার দুর্গাপুজোর শাড়ি। এই শাড়িগুলো না খুব চলছে এবার, এইগুলো আর জিম্মি চাও, কিন্তু আমার জিম্মি চাওটা খুব একটা পছন্দ হলো না। এটা আমার খুব ভালো লাগলো। আর সবাই একটা নিচ্ছে তোমার ওই যে মেরুন কালার, তো আমি ভাবলাম সবাই মেরুন কালার নিচ্ছে, তাহলে আমি নিই অন্য কালার। দেখো কাজটা দেখেছো, জাস্ট আমারটার কাজ দেখো অনেকটা আলাদা আছে। সবাই যেরকম কাজ নিচ্ছে না, মানে সাইডের পাড়ের কাজটা, তার থেকে আমারটা সম্পূর্ণটাই আলাদা। আমি গায়ে ফেলে একটু দেখিয়ে নিলাম, কেমন লাগছে জানি। অবশ্যই শাড়ি বা যাই বলো না, না পরলে মানে ভালো দেখা যায় না। দেখো পুরোটা খুলে দেখাচ্ছি, তিনটে করে পাথর বসানো আছে পুরো শাড়িতে। আর ব্লাউজের পিসটাও খুব সুন্দর ডিজাইন করা। আমি যে শাড়ি দুটো নিয়েছি না, দুটোর পাটটাই খুব সুন্দরভাবে মানে ভালো শাড়িগুলো। আর এই শাড়িগুলো তো ট্রেন্ডিংয়ে চলছে, সবাই জানো, এই জন্য ভাবলাম আমিও নিই। আর এই দেখো একটা ব্ল্যাঙ্কেট নিয়েছিলাম, কেমন লাগছে ব্ল্যাঙ্কেটটা অবশ্যই জানিও। খুলে দেখাচ্ছি না, কারণ খুললে আমি ভাঁজ করে ঢুকাতে পারবো না, তার জন্য উপর থেকেই দেখিয়ে দিলাম। বাড়ি গিয়ে অবশ্যই দেখাবো। আই হোপ আমাদের এই শপিং ব্লগ তোমাদের ভালো লাগলো। টাটা।